কিরে আবিদ রোদেলা তোরা এখানে কি করছিস? আপু তুমি ছাদে কি করতেছো? নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। আর আমি তো হচ্ছে গিয়ে মেহেদি শাড়ি, এই শাড়ির কালারটা অনেক সুন্দর। ওকে বলতেছিলাম রোদেলা তুই শাড়িটা পরলে তোর অনেক দেখতে ভালো লাগবে, এটাই বলতেছিলাম। আচ্ছা তুই রোদেলাকে শাড়ি দেখাচ্ছিস, মেহেদি দেখাচ্ছিস? বলি না বলি সত্যটাই বলি। আপু এই চুপ থাক। আপু তুমি ছাদে কি করতেছো বলো তো? নিচে সবাই তোমার জন্য ওয়েট করতেছো না? তুমি কেন কষ্ট করে ছাদে এসে গেলা? তুমি কে পাঠিয়ে দিতা? বুঝলাম, আমি কি বাবাকে গিয়ে সবকিছু বলবো? না না আপু, আপু শোনো না প্লিজ, কিচ্ছু বলো না। তুমি কি খাবা বলো? তোমার কোনো গিফট লাগবে? কিছু গিফট কিনে দিব। আইসক্রিম খাবা? তুমি না ভয় পাও না আপু? একটু আগেই না অনেক বড় বড় ডায়লগ দিচ্ছিল, আমি ওকে ভয় পাই না, এখন একটু ভয় পাচ্ছ কেন শুনি? এই যা মজা করতেছিলাম। আপু সিরিয়াস ভাবে নিও না তোর কথা। আচ্ছা ও কি সাহস দেখাচ্ছিল বলতে আমায়? আপু ওইটাই বলতেছি আমি তোমাকে, ও আসলে এতক্ষণ আমাকে আরে কিছুই না আপু, তুমি ছাদে কি করতেছো বলো? আপু আপু শোনো, আপু রাগ করো না, আমি ওর থেকে ভালো মেহেদি দিতে পারি। তুমি আমার সঙ্গে চলো, আমি সুন্দর করে তোমাকে মেহেদি দিয়ে দেবো, আইসক্রিম কিনে খাওয়াবো, গিফট কিনে দেবো। তোমার নিচে সবাই খুঁজতেছে। হাই তুই চুপ থাক, আসো চলে আসো। আমার পরিশ্রম নষ্ট করে কি আমার কিউট বিআই সাহেবা, আমাদের এতগুলা বিআই সাহেবকে তুমি একাই সামাল দিতে পারবা? এই যে বরকে কতক্ষণ ধরে দাঁড় করায় রাখছি, কোনো আপ্যায়নের ব্যবস্থা নেই। যাও একটু আপ্যায়নের ব্যবস্থা করো। এই যে বেআই সাহেব, আপনারা হচ্ছেন বর পক্ষের লোক, বর নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে তো স্পেশাল ভাবে আপ্যায়ন করতে হবে নাকি? আর তার জন্যই তো ব্যবস্থা চলছে। কই তোমরা শরবত নিয়ে আসো। ওয়েলকাম ওয়েলকাম। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বেআই সাহেব, সালাম তো দুলাভাইকে দিয়েছে, আপনি জবাব দিচ্ছেন কেন? আপনাদের দুলাভাইয়ের মুখে তো রুমাল, তাই আমাদেরকেই দিতে হচ্ছে সামাল। তাই নাকি? তবে দেন না সামাল, কিন্তু দেখতে হবে আমাদের কামাল। নেন শরবতটা খান। ও সুন্দরী বিয়ান সাহেবা, শরবত দিল হাতে। প্লিজ বলেন না কি কি আছে এতে? এই যে ভাই, এটার মধ্যে কি মেশানো আছে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা অ্যান্সার দিচ্ছি নাকি তুলি? হ্যাঁ, এটা বলে কিচ্ছু নেই, খান খান মজা। ওরে আমার কিউট কিউট